একটু টাইম দেওয়া হোক। সমস্যা আমার দাদু হচ্ছে স্ট্রোকের রোগী, ঠিক আছে? হ্যাঁ, এই দোকানগুলো ভেঙে দেওয়ার পরে তারা লোনটা কি করে শোধ করবে? শুধু কি জবরদস্তি করে চলবে সবকিছু? মায়া দয়া বলে কিছু থাকবে না এদের উপরে? এইভাবে চলবে? সব যদি ভাঙিয়ে দেয় তাহলে আমরা থাকবো কোথায়, কি করবো না করবো, কি করবো বলেন? सरकारी जमीन कब्जा कर बनाए गए अवैध निर्माण को ध्वस्त करने के दौरान आज सिलीगुड़ी नगर निगम के कर्मचारियों को लोगों के गुस्से का सामना करना पड़ा। जानकारी के अनुसार सिलीगुड़ी के 31 नंबर वार्ड अंतर्गत शीतलापाड़ा में सरकारी जमीन का कुछ हिस्सा अतिक्रमण कर घर बनाया गया था, जिसके बाद आज नगर निगम अतिक्रमण हटाओ अभियान के तहत अवैध निर्माण को तोड़ने पहुंची, लेकिन इस दौरान नगर निगम के कर्मचारियों को बाधाओं का सामना करना पड़ा। लोगों ने आरोप लगाते हुए कहा कि कल ही नोटिस भेजा गया और आज नगर निगम बिना समय दिए अवैध निर्माण को तोड़ने पहुंच गई, जिसे लेकर लोगों ने गुस्सा जाहिर करते हुए नगर निगम के कार्य को बीच में ही रोक दिया। हालांकि बाद में नगर निगम की मौजूदगी में लोगों ने खुद ही अवैध निर्माण को ध्वस्त कर दिया। সমস্যা আমার দাদু হচ্ছে স্ট্রোকের রোগী, ঠিক আছে? হ্যাঁ, ওর জন্য স্ট্রোক হয়েছিল দেখে জমিটা বিক্রি করছে, ঠিক আছে? 2.5 কাঠা জমি আছে, 1.5 কাঠা বিক্রি করছে, 1 কাঠা জমি করবে। তার মধ্যে কিছুটা একটু হইলো মানে সরকারের আছে, আমরা বলতেছি যে আমাদেরকে থাকার মতন মাথা গুজার মতন একটু টাকা দাও, এটাই আমি রিকোয়েস্ট করছি। আর সব যদি ভাঙিয়ে দেয় তাহলে আমরা থাকবো কোথায়, কি করবো না করবো, কি করবো বলেন? আমরা ওর জন্য নিজেরা লোক লাগায় ভেঙে দিচ্ছি, জানি জিটিভি যদি করে দেবে কিচ্ছু থাকবে না। আমরা ওর জন্য নিজেরা দেখেন কাজ শুরু করে বলা যাচ্ছে যে ওনারা এখান থেকে এতটুকু দেখা দিচ্ছে, এতটুকু ওর জন্য ভেঙে দিচ্ছি এই লেভেল করে আমরা পুরাটা। আমাদেরকে একটু সময় দেখ, আমরা নিজেরাই ভেঙে দিচ্ছি। সমস্যা কি? বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, এটাই সমস্যা। এইখানে আমার এখনো 1 কাঠা জমি, সরকারি জমি মাথা নাই, কষ্ট আছে। हम लोग का समस्या हो रहा है, हम लोग का जो इधर इतना साल से पड़ा हुआ है, हम लोग को हमारा पिताजी थोड़ा बीमार के लिए थोड़ा बेचा था, तो हमारा अभी 1 कट्ठा भी है जमीन, ठीक है? उसके पास हम थोड़ा लगे, चार लोग बोला आज सब तोड़ देगा, हमें ठीक है সব বলে ভাঙিয়ে দেবে। আমরা ঠিক আছে তারা ভাঙবেন, যখন ভাঙেন আমরা নিজেরা ভাঙি, আমরা সরকারি জমি ছাই দিচ্ছি তো, আমরা এখানে পুরানো বাসিন্দা, আমরা ভাঙিয়ে দিচ্ছি, দেন কোনো ব্যাপার না, আপনাদের দরকার আপনারা নিয়ে নেন, কোনো ব্যাপার না, কিন্তু আমাকে একটু সময় দেন, তাহলে আমরা পেশেন্টটা আছে আমার বাবাকে একটু ঠিক করবো। কালকে নোটিশ দিয়ে আজকে যে ভাঙিয়ে দিচ্ছে এটা কোনো যুক্তি হলো আপনাদের বলুন? আমাদেরকে জানাইও না কিছু না। এখানে একটা পেশেন্ট আছে এই বাড়িতে, পেশেন্টটা 3 বছর থেকে বিছনা শয্যাশায়ী। সেই পেশেন্টটাকে ওনারা সেভ করে করে নিজেরা সকাল থেকে ভাঙা শুরু করেছে। এখন এসে বলছে না জেসিবি দিয়ে ভেঙে দেবো, বারবার করে ওনারা রিকোয়েস্ট করছে, আমরা রিকোয়েস্ট করছি যে ওনারা যখন ভেঙে নিচ্ছে, আপনাকে অবজেকশন করেনি, ভেঙে নিচ্ছে তো ভেঙে নিতে দিন, ভেঙে নিতে দিন। ওনাদের পেশেন্টটাকে সেভ করে জিনিসপত্রটা নিজেরা সেভ করে যেইটুকু জায়গা লাগবে আপনারা নিয়ে নিন, ওনাদের অবজেকশন করছে না কিছু। তারপরে বারবার করে জেসিবিটাকে নিয়ে এসে দোকানের সামনে দেখাচ্ছে, এই দেখাচ্ছে ভেঙে দেবো ভেঙে দেবো। এরকম করা ঠিক? এই আজকে রাস্তার পাশে যত দোকানগুলো ভেঙেছে, কিছুদিন আগে সেই দোকানগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ভেন্ডার লোন দেওয়া হয়েছে। এই দোকানগুলো ভেঙে দেওয়ার পরে তারা লোনটা কি করে শোধ করবে? তারা নিজের পেটটা কি করে চালাবে? শুধু কি জবরদস্তি করে চলবে সবকিছু? মায়া দয়া বলে কিছু থাকবে না এদের উপরে? এইভাবে চলবে? রাজ্যটা কি এইভাবেই চালাবে? শিলিগুড়ির উপরে এত রাগ কেন? কোন সময় ভেন্ডার উঠিয়ে দিচ্ছে, ভেন্ডারের লোন যারা নিয়েছে তাদের মাথায় হাত পড়েছে, লোন শোধ করতে পারছে না, খাবার খেতে পারছে না, চলছে। আমাদের কথা হচ্ছে ভেঙে দিয়েছে, সব দোকান তো ভেঙে নিজেরাও দিচ্ছে, এই বাড়িটাও নিজেরাই ভেঙে দিচ্ছে। নিজেরা যখন ভেঙে দিচ্ছে তাহলে অবজেকশন করার তো কিছু নেই, জেসিবি দিয়ে এখনই ভেঙে দেবো। যেহেতু একটা পেশেন্ট আছে ঘরের মধ্যে, শয্যাশায়ী একটা বিছনা শয্যাশায়ী একটা পেশেন্ট, তার প্রতি একটু সিম্পেথি তো হবে, মিনিমাম সিম্পেথি হবে না? আমাদের পাড়ার লোক তো সবাই আমরা মিলেমিশে একসাথে আছি, সবাই তো বলছে এই পেশেন্টটাকে একটু করেন, রেহাত করেন, এই পেশেন্টটাকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে ওনারা নিজেরা ভেঙে নেবে। এত লোকের মানসিক অবস্থা ঠিক থাকতে পারে, ওনাদের ঠিক থাকবে না? ভাঙা শুরু করে অসুস্থ মানুষ ঘরে আছে না, জিনিসগুলো কি করে আমাদের
জেসিবি লাগাই দেয়, তোমরা বলো আমরা সরাবো কি করে এখান থেকে? তাহলে আমাদের কিছু টাইম দেওয়া হোক, তাহলে তো আমরা জিনিসগুলো করাই। অসুস্থ লোক আছে, অসুস্থ লোকটা কোথায় যাবো? টাইম না দেওয়া হলে জেসিবি এইভাবে লাগাই দিচ্ছে, তাহলে আমরা যাবোটা কোথায়? আমরা নিজেরাই তো ভাঙতেছি, সরকারি জমি খালি করে দিচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই।